অ্যামেনোরিয়া বা রজরোধ। এই রজরোধ হলো পিরিয়ড, একজন প্রাপ্তবয়স্ক মহিলার মধ্যে দেখতে পাই যে পিরিয়ড তার প্রত্যেক মাসে মাসে আসে, এবং এই পিরিয়ড মাসে মাসে আসার মধ্যে আমরা দেখতে পাই কোনো সময় সেটি বন্ধ হয়ে যায় পিরিয়ড হওয়া। তো তখন তাকে আমরা বলে থাকি অ্যামেনোরিয়া মেডিকেল টার্মিনোলজিতে। সেই অ্যামেনোরিয়া হয়ে যাওয়ার কিছু যে সমস্ত কারণগুলি আমরা লক্ষণ দেখতে পাই, কারণগুলির ভেতরে সর্বপ্রথম আমরা জেনে থাকি প্রেগন্যান্সি, অর্থাৎ তিনি কোনো বেবি কনসিভ করছেন, সেই সময় এই অ্যামেনোরিয়া দেখা যায়। এছাড়া কিছু কিছু সময়ে তিনি বেবি কনসিভ করছেন না, কিন্তু এই ধরনের সিমটমস যখন আসছে সেটি আমরা দেখতে পাই তার অপুষ্টির কারণে হতে পারে, অথবা তার কোনো হরমোন জনিত সমস্যার ক্ষেত্রে আমরা দেখতে পাই। কিছু কিছু ক্ষেত্রে টিবি অর্থাৎ টিউবারকুলোসিস কিংবা কোনো জটিল রোগের ক্ষেত্রেও এই অ্যামেনোরিয়া দেখতে পাওয়া যায়। এছাড়া সেই রোগীর মধ্যে যদি কোনো সময় মানসিক অবসাদ কিংবা মানসিক দুশ্চিন্তার উদ্বেগ হয়ে থাকে, সেক্ষেত্রেও এই অ্যামেনোরিয়া লক্ষ্য করা যায়। সেই অ্যামেনোরিয়ার ক্ষেত্রে আমরা যে সমস্ত সিমটমসগুলি দেখতে পাই, যেগুলো আমরা চিনতে পারি সেই রোগীকে দেখে, সর্বপ্রথম তাকে যখন আমরা দেখব তার মুখটি ফ্যাকাশে হয়ে থাকে এবং তার ভেতরে একটি মানসিক চিন্তা এবং অবসাদ ইত্যাদি দেখতে পাওয়া যায়, লক্ষণগুলি দেখা যায়। পেশেন্ট আমাদের কাছে এসে বলেন যে কমপ্লেনগুলি, সেই কমপ্লেন্সের মধ্যে থাকে সর্বপ্রথম মাথা ঘোরা, মাথা ব্যথা কিংবা বমি বমি ভাব, সর্বদা কিছু খেতে ইচ্ছা না করা, পেটের মধ্যে বিভিন্ন পেটের আনুষঙ্গিক কিছু সমস্যাও দেখা যায়, কিছু কনস্টিপেশন কিংবা কোনো সবসময় ঢেকুর উঠতে থাকা, এই ধরনের লক্ষণগুলি দেখতে পাওয়া যায়। এবং রোগী সাধারণত কি হয়, খুব বেশি মোটা অথবা খুব বেশি পাতলাও হয়ে থাকেন। এই অ্যামেনোরিয়া চিকিৎসা ব্যবস্থার মধ্যে আমরা সর্বপ্রথম কিছু হরমোন প্রয়োগ করে থাকি, মেনস্ট্রন ইত্যাদি এই ধরনের কিছু ওষুধ আছে হরমোনের, সেই ওষুধগুলি প্রয়োগ করে থাকা হয়। এই হরমোনের ওষুধের ট্যাবলেট ফর্মে প্রথমে দেওয়া হয়, যদি সেই ট্যাবলেট ফর্মে কাজ না হয়ে থাকে সেই ক্ষেত্রে প্রতিদিন একটি করে ইনজেকশন তাকে দেওয়া হয়, এবং তার সাথে কিছু ভিটামিনস এবং B12, ফলিক অ্যাসিড ইত্যাদি তাকে ডোজেজ নির্ধারণ করে তাকে দিয়ে থাকা হয়। এবং তার সাথে সাথে রোগীকে বলা হয় কিছু আনুষঙ্গিক ব্যবস্থা নেওয়ার জন্য। সেই আনুষঙ্গিক ব্যবস্থার ভেতরে থাকে তার স্বাস্থ্যকর পরিবেশে তাকে থাকার জন্য নির্দেশ করা হয়, মানসিক চাপ কিংবা মানসিক কোনো অবসাদ যেন তিনি না থাকেন, মানসিক অবসাদে না থাকেন, সেগুলি আমাদের দেখতে হয়। তার সাথে তাকে রোজ ছানা, পনির, দুধ ইত্যাদি প্রোটিন জাতীয় খাদ্যদ্রব্য তাকে বলা হয় নিয়ে থাকার জন্য, কিন্তু সেটি যেন কোনো তেল মশলাযুক্ত না হয়ে থাকে। এর সাথে সাথে তাকে বলা হয় যেন নিয়মিত তিনি স্নান করেন এবং নিয়মিত যেন সঠিক সময় তিনি তার লাইফস্টাইলটি পালন করেন, অর্থাৎ সঠিক সময় ঘুম থেকে ওঠা এবং সঠিক সময় ঘুমোতে যাওয়া। তার সাথে সাথে কিছু ব্যায়াম এবং যোগাভ্যাস ইত্যাদি তাকে করতে বলা হয়ে থাকে। আমরা অনেক সময় দেখি আয়ুর্বেদিক যারা ফিজিশিয়ান আছেন, সেই আয়ুর্বেদিক ফিজিশিয়ানরা অনেক সময় বিভিন্ন ধরনের হার্বস ইত্যাদি প্রয়োগ করে থাকেন, যেমন দশমূল, কোয়াত এবং বিভিন্ন ধরনের আরো আনুষঙ্গিক ব্যবস্থা আছে তাদের, সেগুলি তারা প্রয়োগ করে থাকেন। তো এই অ্যামেনোরিয়া যদি আপনারা দেখতে পান, তৎক্ষণাৎ সেই সিমটমসগুলি আপনার ফিজিশিয়ানকে জানান। এই সিমটমসগুলি দেখেই আপনার ফিজিশিয়ান প্রথমেই ধরতে পারবেন যে সেটি অ্যামেনোরিয়ার সমস্যা। এই অ্যামেনোরিয়াকে খুব দ্রুত চিকিৎসা করা খুব প্রয়োজনীয়, তার কারণ হচ্ছে এই অ্যামেনোরিয়া থেকে পরবর্তীকালে ইউটেরাসের বিভিন্ন ধরনের আরো সমস্যা আসতে পারে, সেক্ষেত্রে সেটি ক্যান্সারের পর্যায় পর্যন্ত যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই অ্যামেনোরিয়াকে চেষ্টা করুন যে দূরে রাখার জন্য। ধন্যবাদ।